জ্ঞান জিজ্ঞাসা জ্ঞান জিজ্ঞাসা জ্ঞান জিজ্ঞাসা। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বাদ। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, পেনভিশন টেলিভিশনের নিয়মিত আয়োজন জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলির জবাবের জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন প্রিন্সিপাল আনোয়ার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা অগ্নিঝরা মাসে আজকে প্রথম দিনে লাইভ শুরু করতে যাচ্ছি। এই দিনের আমাদের বাঙালি জাতির জন্য, আমাদের ধামাল ছেলেরা দেশের স্বাধীনতার জন্য অকাতরে রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করেছে। এই দিনে এই সম্পর্কে একটু আলোকপাত করার জন্য আমি মোহতারামকে অনুরোধ করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে মার্চ মাসের প্রথম দিন। এই মাসেই মূলত শুরু হয়েছিল আমাদের স্বাধীনতার প্রত্যক্ষ সংগ্রাম। স্বাধীনতার সংগ্রাম কিন্তু শুরু হয়েছে বহু আগে থেকেই। সেই ব্রিটিশ যখন এ দেশকে দখল করেছিল তখন থেকে একের পর এক স্বাধীনতার বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন বাঁকে আমাদের দেশের জনগণ আবার বৃদ্ধ বনিতা পরিশ্রম করেছে, শ্রম দিয়েছে, রক্ত দিয়েছে ক্ষেত্র বিশেষে। এবং সবশেষে 1947-এ যখন ব্রিটিশ থেকে আমরা স্বাধীন হলাম, কিন্তু তারপরেও আমাদের জুলুম নির্যাতনের অবসান হয়নি। যেটা মূল প্রত্যাশা ছিল যে স্বাধীনতা হলে ব্রিটিশরা যে 190 বছরে আমাদের শোষণ শাসনের জাতাকলে আমাদেরকে নিপৃষ্ট করেছিল, তার থেকে বোধহয় আমরা মুক্তি পাবো, কিন্তু সেটাও আসলে হয়নি আলটিমেটলি। বরং নানা রকমের জুলুম বাড়িতে থাকতেছিল। পরবর্তীতে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে সর্বশেষে 1971 সনের এই মার্চ মাসেই মূলত স্বাধীনতার মূল সংগ্রাম, যেটাকে আমরা মুক্তি সংগ্রাম বলি, যেটাকে আমরা স্বাধীনতা যুদ্ধ বলি, তো সেটা মূলত শুরু হয়েছিল। এবং এই মাসেরই 25 তারিখে, যেটা আমরা 25 মার্চের কালো রাত বলে থাকি, চরম জুলুম নির্যাতনের একটা অবস্থা তৈরি হয়েছিল। অগণিত লোক সেদিন মৃত্যুবরণ করেছিল। সেদিন থেকেই মূলত স্বাধীনতার মূল সংগ্রাম শুরু হয়েছিল। এবং 9 মাসের এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ওই সনেরই 1971 সনেরই 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতার বিজয় অর্জন করেছিলাম। পৃথিবীর ইতিহাসে খুব কম দেশই রয়েছে যেখানে এত প্রতিষ্ঠিত একটা শক্তির বিরুদ্ধে মাত্র 9 মাস যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। পৃথিবীর ইতিহাসে একেবারেই বিরল দৃষ্টান্ত, যে দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি, আমাদের দামাল মুক্তিযোদ্ধারা স্থাপন করেছে, যার সূত্রপাত হয়েছিল এই মার্চ মাসে। তো আজকের এই মার্চ মাসে ওই মাস শুরু, অগ্নিঝরায় মার্চ মাস শুরু হয় মুক্তিযুদ্ধের সকল সৈনিকদের যারা শাহাদাত বরণ করেছেন তাদের মাগফিরাত কামনা করছি। এবং এই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, যেভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মোবারকবাদ মোহতারাম। আমরা স্বাধীনতার আলোকপাত, স্বাধীনতার উপরে সংক্ষেপে আলোকপাত করলাম। আমরা আপনার কাছে জানতে চাইব যে আমাদের মাঝে অনেকের দাড়ি রাখার বিষয়টা নিয়ে একটু বিভ্রান্তি রয়েছে। এই বিষয়টা যদি ইসলামের দৃষ্টিভঙ্গি একটু ক্লিয়ার করতেন। আসলে ইসলামের যে বিধানগুলো, সেই বিধানগুলো মূলত প্রত্যেকটা মানুষের যে মানবিক মর্যাদা, সেই মর্যাদার দিক বিবেচনা করে প্রত্যেকটা বিধানই প্রবর্তন করা হয়েছে। কারণ মানুষকে যিনি সৃষ্টি করেছেন, বিধানগুলো কিন্তু তিনিই করেছেন। তো পোশাক আশাক, চালচলন, জীবনের বিভিন্ন যে দিক, বাহ্যিক যে দিকগুলো, এই দিকগুলোর ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিন্তু ঘটেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার ব্যাপারে তিনি বলেছেন ওয়াফুল লুহা, দাড়িকে লম্বা করো। আর সুন্নাতুল আম্বিয়ার মধ্যে তিনি আল্লাহ রাসূল বলেছেন যে কাসসুশ শাওয়ারিব, যে গোফকে খাটো করা, ছোট করা, এটা হলো সুন্নাতুল আম্বিয়ার অন্যতম। তো যে ওয়াফুল লুহা, দাড়িকে লম্বা করো, এটা বলেছেন, দাড়ি ছেড়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি খিলগাঁও থেকে আবুল বাশার বলছি। বাশার ভাই, আপনার প্রশ্ন করুন। আপনারা এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন, দেখে খুব ভালো লাগছে। আপনাকে মোবারকবাদ। জি, একটা বিষয় আলোচনা করতেছিলেন জি আমাদের এই অগ্নিঝরা মাস নিয়ে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামের জন্য জীবন দিলে শহীদ হয়, দেশের জন্য জীবন দিলে শহীদ হয় কিনা? জি জনাব, আপনি শুনতে থাকুন, আমরা মোহতারামের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। জি, আমরা যে প্রশ্নটা আলোচনা করতেছিলাম সেটা উত্তর দিয়ে তারপরে এই বিষয়টা বলি। জি,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে ওয়াফুল লুহা, দাড়িকে লম্বা করো। এখন কতটুকু লম্বা করতে হবে এই মাপ আল্লাহ রাসূলের পক্ষ থেকে বলা হয়নি, কোনো সুনির্দিষ্ট যে এত ইঞ্চি লম্বা করতে হবে কি এত সেন্টিমিটার লম্বা করতে হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল কানা ইয়াখুযু লিহিয়াতাহু আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, তিনি ডান দিক থেকেও দাড়ি কাটতেন, বাম দিক থেকেও কাটতেন এবং নিচের থেকেও তিনি দাড়ি কাটতেন, অর্থাৎ পরিপাটি করার জন্য। একটা লোকের দাড়ি সুন্দর হওয়ার জন্য যে ডান দিকে বাম দিকে বিভিন্ন দিকে যে মানে এদিক সেদিক বেড়ে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেটা হয়তো সুন্দর দেখাচ্ছে না, সেটা সুন্দর মুখশ্রী সুন্দর করার জন্য যেটুকু দরকার তিনি সাইড থেকে ছাটা আমরা যেটাকে বলি তিনি সেটা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কখনো কখনো নিজেও করে দিতেন। স্মার্টনেস, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। তো এখন যে অংশটুকু অতিরিক্ত সেই অংশটুকু কেটে ফেলা। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল এরকম যে তিনি দাড়িগুলোকে এক মুষ্টি পর্যন্ত মাপ দিয়ে বাকিটুকু কেটে ফেলতেন। একজন সাহাবীর আমল পাওয়া যায় হাদিসে, তিনি বাকিটুকু কেটে ফেলতেন। অনেক সাহাবীরা এতটুকু কাটতেন না, এর চেয়ে বেশি রাখতেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের যে হাদিসটা, এই হাদিসটাকে একজন সাহাবীর আমল হিসেবে অনেকে মনে করেন যে এটা হলো দাড়ির মিনিমাম মাপ, কিন্তু যেহেতু তিনি বেশিটুকু কেটে ফেলতেন, জি, তো এটা মিনিমাম না ম্যাক্সিমাম না মিনিমাম এই ব্যাপারটা কিন্তু এখানে প্রমাণিত নয়। এটা অনেকে বলে এটা মিনিমামের মাপ, কেউ বলেন এটা ম্যাক্সিমাম, যেহেতু এর বেশিটুকু তিনি কেটে ফেলতেন, এর বেশি করতেন না, এটা ম্যাক্সিমামের মাপ। তবে আসলে একেবারে সুনির্দিষ্ট কোনো ইঞ্চি মেজারমেন্টটা হয় না। ইমাম ইবনে তাইমিয়া এই ব্যাপারে খুব সুন্দর একটা সমাধান দিয়েছেন যে দাড়িকে সুন্নত হিসেবে আল্লাহ রাসূল যে দাড়ি রাখতে বলেছেন সেটা অতটুকু লম্বা হলে গণ্য করা যাবে, ন্যূনতম যতটুকু লম্বা করলে একজন মানুষকে দাড়িওয়ালা বলে সম্বোধন করা যায়। যে এখন দাড়িওয়ালা যারা আছেন তারা ডান দিকে যান, যারা দাড়ি নাই বা দাড়িওয়ালা না তারা বাম দিকে যান। তো একজন লোককে দেখলে যেন বোঝা যায় লোকটা দাড়িওয়ালা, যু লিহিয়াতিন, সে দাড়িওয়ালা। এইটুকু হলে ন্যূনতম দাড়ি রাখার হক আদায় হবে যে হ্যাঁ এইটুকু দাড়ি রেখেছে। এখন কেউ এক সপ্তাহ 15 দিন 1 মাস কোনো কারণে শেভ করে না, তারপর তার গায়ের দাড়ি কিন্তু একটু খোঁচা খোঁচা হয়ে যাবে, অথবা সামান্য এখানে একটু রেখেছে, সবটুকু কেটে ইদানিং একটা নতুন ফ্যাশন দেখা গেছে, এরকম চিকন একটু আঁচ দিয়ে রেখেছে, তাকে কেউ দাড়িওয়ালা লোক বলবে না। সুতরাং এটা সুন্নতের যে দাবি সেই দাবি অনুযায়ী এটা হয়তো পূরণ হবে না। কিন্তু দাড়ি পুরা রেখেছে, কিন্তু তার দাড়ি এক মুষ্টি হয়নি, এক মুষ্টি একটু কম হয়েছে কিংবা একটু বেশি হয়েছে, এই পরিমাপের জন্য দাড়ি রাখা না রাখার যে পার্থক্যটা এটা এখানে হবে না, বরং দাড়িওয়ালা হিসেবে তাকে চিহ্নিত এবং সুন্নত হিসেবে আমল করেছেন বলেই গণ্য করা হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মিনিমাম বা ম্যাক্সিমামের কোনো পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়নি। উনি দাড়ি রেখেছেন, দাড়িওয়ালা হিসেবে তিনি ট্রিট হচ্ছেন, এইটুকু হলে ন্যূনতম আদায় হবে। তবে যেহেতু লম্বা করতে বলেছেন, স্বাভাবিক সৌন্দর্য ঠিক রেখে যতটুকু লম্বা করা যায় ওইটাই উত্তম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে বলছেন যে দাড়িটা তোমরা ছেড়ে দাও, লম্বা করো। মোহতারাম, দাড়ির ব্যাপারে আমরা সুন্দর জানলাম। পরবর্তী প্রশ্ন, আমাদের দেশের জন্য জীবন দেয়া ইসলামী দৃষ্টিভঙ্গি কি? দ্বীনের জন্য জীবন দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত মানে শাহাদাতের ব্যাপারে তিনি বলেছেন মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদ, মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শহীদ, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, মান কুতিলা দুনা ওয়াতানিহি ফাহুয়া শহীদ। যে ব্যক্তি তার দিন রক্ষার্থে জীবন দিল সে শহীদ, যে ব্যক্তি তার সম্ভ্রম রক্ষার্থে জীবন দিল, কেউ সে কোনো নারীর সম্ভ্রম রক্ষা মানে সম্ভ্রম নষ্ট করতে চাচ্ছে বা তার কোনো আত্মীয় সম্ভ্রম নষ্ট করছে, অথবা তার সামনেই কোনো একজন মহিলার সম্ভ্রম অন্য কেউ নষ্ট করতে যাচ্ছে, তো ওই সম্ভ্রম রক্ষা করার জন্য যদি ঝাঁপিয়ে পড়ে এবং সেক্ষেত্রে যদি সে মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন সেও শহীদ। তার সম্পদ অন্যরা নিয়ে যাচ্ছে জোর করে, তার সম্পদ মানে হচ্ছে তসরুফ হয়ে যাচ্ছে কিংবা ছিনতাই হয়ে যাচ্ছে, তো এরকম সম্পদ রক্ষা করার জন্য যদি কেউ ইমানদার হওয়া, তা তো অবশ্যই ইমানদার ছাড়া তো শাহাদাতের প্রশ্নই আসে না, ইমানদার তো অবশ্যই সেও শহীদ। যদি কোনো ব্যক্তি তার দেশের জন্য, দেশ রক্ষার জন্য যদি কেউ জীবন দেয় তাহলেও সে শহীদ। কিন্তু শাহাদাতের জন্য প্রথম শর্ত হলো তাকে অবশ্যই ইমানদার হতে হবে, আমলে সালেহের অধিকারী হতে হবে। এবং এই দেশ রক্ষার ক্ষেত্রে দুটাই প্রযোজ্য, দেশটাও একটা সম্পদ, কিন্তু তো সম্পদ রক্ষাটাও এখানে প্রযোজ্য হবে এবং দেশের যে মানে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এটাও হবে মানে গণ্য হবে। তবে মনে রাখতে হবে আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন যে কিয়ামতের দিন 3 শ্রেণীর লোককে উপর করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তো জিজ্ঞেস করলো মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তখন আল্লাহ রাসূল বললেন যে শহীদ, একজন হলো যে শহীদ হিসেবে সমাজে পরিচিত। জিজ্ঞেস করা হবে যে তুমি কি করেছিলে আমার জন্য, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন। তখন উনি বলবেন যে তোমার দ্বীনের জন্য আমি জিহাদ করেছিলাম এবং শেষ পর্যন্ত জীবন দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, ইন্নাকা ফাআলতা কাযা ওয়া কাযা লিআন ইউকাল লাকা জাওয়াদ, তুমি এই কাজগুলো করেছিলে এই কারণে যে তোমাকে মানুষ বীর বলবে, বীর বিক্রম, বীর উত্তম, এরকম একটা খেতাব দিবে, তোমাকে বীর বাহু বলবে, বীর পুরুষ বলবে, ফাকাদ কিলা, সেগুলো দুনিয়াতে বলা হয়ে গেছে। সুতরাং
তুমি এখলাসের মানে এখলাসুন নিয়ত যেটা ইবাদত কবুলের শর্ত, সেইটা এখানে তার এই ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। এখলাসটা পুরোপুরি ছিল না। দিনের জন্য শাহাদাত বরণ করার পরে, জীবন দেওয়ার পরেও আল্লাহ তাকে শহীদ হিসেবে গণ্য করবেন, তা পেয়েছো। সুতরাং দেশের জন্য দিলেই শহীদ হিসেবে গণ্য হবে এমনটা নয়, তার ঈমান থাকতে হবে এবং নিয়তটা ইখলাস থাকতে হবে। সেখানে যদি অন্য কোনো বাহ্যিক নিয়ত, অন্য কোনো বস্তুগত নিয়ত, অন্য মানে তো সেই বিষয়গুলো এখানে গণ্য হবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভাই, আমার জানার বিষয় ছিল যে আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে জি যদি একটু বলতেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নতাইয়ের ব্যাপারে আমাদের প্রিয় রাসূল কি বলছেন? জি, আপনাকে ধন্যবাদ। আর শুনতে থাকুন, আমরা মুহতারার কাছে জানবো ইনশাআল্লাহ। জি, যে আত্মীয়তার সম্পর্ক, এটা সিলাতুর রাহম আরবিতে যেটা বলা হয়, এটা ফরজ করা হয়েছে শরীয়তে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে হারাম বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। তো আল্লাহ রাসূল বলেছেন যে কয়েকটা কাজ যে ব্যক্তি করবে সে বিনা হিসাবে সে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। এর মধ্যে বলছেন, হ্যাঁ, আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম, জি হ্যাঁ, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, তুমি মানুষকে খাদ্য খাওয়াও, তারপর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আর রাত জেগে নামাজ পড়ো যখন অন্য মানুষ ঘুমিয়ে থাকে, তাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতে নিরাপদে প্রবেশ করো। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলছেন যে তারা জান্নাতে যাবে। আর যারা জাতীয়তার সম্পর্ক রক্ষা করবে না, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন তারা জান্নাতে যাবে না। এখন প্রশ্ন হলো, আত্মীয় কারা, কোন ধরনের আত্মীয়তা এবং কোন প্রেক্ষাপটে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে? এই ব্যাপারগুলো হয়তো আপেক্ষিক, ক্ষেত্র বিশেষে অবস্থানটা ভিন্ন হবে, কিন্তু ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, আত্মীয়ের হক আদায় করতে হবে। এই যে এই হক আদায় করাটা ইসলামে ফরজ করা হয়েছে। এখন তো যান্ত্রিক জামানায় অনেকেই করতে চায় না, সেক্ষেত্রে আমি এগিয়ে গেলাম কিন্তু আমার আত্মীয় দেখা গেল সে আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না, তাহলে যে রাখবে না ওই হাদিসের আওতায় সে পড়বে। আমি যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য আমার দিক থেকে যেটা করণীয় সেটা আমি করি, দাওয়াত দিলাম, আমি গেলাম তার বাড়িতে, বিভিন্ন সময় যতটুকু সামর্থ্য আছে আমি সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিলাম, বিভিন্ন উপহার দিলাম, যোগাযোগ রাখলাম, কিন্তু তিনি করছেন না, এই দায় তার উপরে বর্তাবে। আমি করলে আল্লাহ তাআলা আমাকে ওই দায় থেকে মুক্তি দিবেন। লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো প্রত্যেকেই যার যার দিক থেকে, এমনকি আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন যে লা ইয়াজুজু আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস লায়াল, কোনো ব্যক্তি তার কোনো ভাই, সেই ভাই কিন্তু রক্তের সম্পর্কীয় ভাই এবং দিনী ভাই দুইটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, 3 দিনের বেশি একজন লোকের সাথে আরেকজন লোক কথা না বলে থাকাকে আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন, নাজায়েজ বলেছেন, এটা লা ইয়াজুজু, তার জন্য এটা হারাম বলেছেন। এখন প্রশ্ন হলো, আমি থাকি খুলনায়, আরেকজন থাকে চট্টগ্রামে, তার সাথে আমার বছরের পর বছর দেখা হয় না, তাহলে তো আমি কিভাবে তাকে মানে তার সাথে কথা না বলে থাকবো? তখন আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়ে বলেছেন, ইয়ালতাকিয়ানে ফায়ামুরু ইলা হাযা ওয়া ইয়ামুরু ইলা হাযা, দুইজনের দেখা হয়েছে কিন্তু সালাম কালাম বিনিময় না করে, কথাবার্তা না বলে একজন এদিকে চলে গেছে আরেকজন এদিকে চলে গেছে, এরকম ক্ষেত্র যদি হয়, এমন অবস্থায় 3 দিনের বেশি, অর্থাৎ দেখা হয়েছে এই 3 দিনের মধ্যে একাধিকবার দেখা হয়েছে, কিন্তু একজনের সাথে আরেকজন কোনো কথাবার্তা বলেনি, কোনো রাগের বশত হোক, অভিমানের বশত হোক বা প্রতিহিংসা বশত হোক, একজন এদিকে চলে গেছে একজন এদিকে চলে গেছে, কথা বিনিময় হয় না, একজনের সাথে একজন শুভেচ্ছা বিনিময় হয় নাই। তো আল্লাহ রাসূল বলেন, এমন যদি হয় তাহলে এটা সম্পূর্ণ নাজায়েজ। ওয়া আফদালুহুমা মান ইয়াবদাউ বিসসালাম, ওই দুইজনের মধ্যে সবচেয়ে উত্তম হলো সেই ব্যক্তি যে ব্যক্তি সর্বপ্রথম এই দুইয়ের মধ্যে প্রথমে গিয়ে সালাম দিয়ে কথা শুরু করে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, তখন সে বাধ্য হয়ে তার সাথে হাত মিলাবে। যদি সে হাত ঘুরিয়ে মুখ ঘুরিয়ে চলে যায়, তাহলে কিন্তু আল্লাহ রাসূলের হাদিসের ওই যে দ্বিতীয় অংশ তার ক্ষেত্রে প্রযোজ্য হবে যে সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, রক্ষা করেনি, কিন্তু যিনি শুরু করেছেন তিনি দায়মুক্ত হবেন। এই জন্য সম্পর্ক কারোর সাথে অবনতি হলো, কোনো মন খারাপ হলো, সেটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলা এবং নিজেদের মধ্যে সম্পর্কের পুনর্স্থাপন করা এবং সম্পর্কে উন্নতি করার চেষ্টা করে, এটা মুমিন মাত্রই কর্তব্য। যিনি আগে এগিয়ে এসে করবেন তিনি অনেক সওয়াবের অধিকারী হবেন। ইসলাম এই শিক্ষাই আমাদের দিয়েছে। জি, অত্যন্ত সুন্দর জীবন ঘনিষ্ঠ প্রশ্ন ছিল আত্মীয়তা সম্পর্কের বিষয়ে। এক্ষেত্রে আমরা পিতামাতার হকটাও আনতে পারি, যে পিতামাতার সাথে ইদানিং সন্তানদের খুব পত্রপত্রিকা আসে, দূরত্ব তৈরি হচ্ছে, বাজে বিহেভ আমরা পত্রপত্রিকা পাচ্ছি, এই বিষয়টা যদি একটু বলতেন। আসলে বাস্তবতা হলো
মাতা পিতার সাথে যে হকটা, মাতা পিতার প্রতি যে দায়িত্বটা, এই দায়িত্বটা অন্য আত্মীয়ের সাথে বোধহয় গুলিয়ে নেওয়া আমাদের ঠিক হবে না। এটা একটা আলাদা ডাইমেনশন, আলাদা একটা উচ্চতায় মাতা পিতার হককে আদায় করেছেন আল্লাহ তাআলা, হক নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহর হকের পরেই কিন্তু এই হকটাকে স্থান দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হকের পরপরই কিন্তু মাতা পিতার হকটার কথা বলেছেন, যে আল্লাহ তাআলা এটা তোমার উপর বাধ্যতামূলক করেছেন যে তোমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং মাতা পিতার প্রতি ইহসান করবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আমি টাঙ্গাইল থেকে আতিক বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে যে হিজরাতের সম্পর্কে ইসলাম কি বলে? জি, আবার একটু বলুন। হিজরাতের সম্পর্কে ইসলাম কি বলে? জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনতে থাকুন, আমরা আসছি ইনশাআল্লাহ। হিজরা দেশ। জি জি জি। তো আমরা মাতা পিতার হকের ব্যাপারে বলছিলাম যে বান্দার প্রতি প্রথম কর্তব্য হলো আল্লাহকে এক হিসেবে, আল্লাহ তাওহীদকে মেনে নেওয়া। আল্লাহ অর্ডার করেছেন যে আমি এই নির্দেশ দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে কারো ইবাদত করা যাবে না, ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া অন্য কারো, একমাত্র আল্লাহ ছাড়া, ইল্লা ইয়াহু বলছে কিন্তু হসর করে যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না, অর্ধ করা যাবে না। সাথে সাথেই বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা পিতার প্রতি তোমরা সদাচরণ করবে, সদাচরণ করবে। তো কেন, এরপরে কতগুলো কারণ বলেছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যে মাতা পিতার সাথে কর্কশ কথা বলবে না, সম্মানজনক ভাষায় তাদের সাথে কথা বলবে, তাদেরকে কষ্ট দিবে না, তাদের কোনো আচরণে উফ শব্দটা পর্যন্ত করবে না, অর্থাৎ তাদের কোনো আচরণে বিরক্তি প্রকাশ করবে না, তোমার আচরণে তারা যেন বিরক্ত না হয়। এরপরে যেটা সেটা হলো যে তাদের প্রতি খুব কোমল ডানা, ভালোবাসা, দয়ার, সহানুভূতির কোমল ডানা তাদের প্রতি বিছিয়ে রাখো। পাখি যেমন তার বাচ্চার জন্য কোমল ডানা বিছিয়ে রাখে, পাখির ডানার উপরটা কিন্তু শক্ত, নিচেরটা থেকে খুব সফট। তো মাতা পিতার প্রতি তোমাদের আচরণটা এরকম সফট হবে। এইভাবে তার জীবন অবসান পর্যন্ত এইভাবে তাদের প্রতি দায়িত্ব পালন করে যাবে। এমনকি মারা যাওয়ার পরেও তোমার কাজ শেষ হবে, যখন তারা মারা যাবে তখনও তাদের জন্য দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুতরাং মাতা পিতার যে হকটা দিয়েছে, এই হকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য আয়াতে ক্যাটাগরিক্যালি বলেছেন যে মাতা পিতা কি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, যে কষ্টের পর কষ্ট সহ্য করে মা তাকে গর্ভে ধারণ করেছে, মা তাকে প্রসব করেছে, প্রসবোত্তর তার যে পরিচর্যা, সেই পরিচর্যাও করেছে এবং 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করিয়েছে। এগুলো আল্লাহ মনে করিয়ে দিয়েছেন। এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মান আহাক্কু ইলাইয়া বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে অধিকার কার বেশি? তখন তিনি বলেছিলেন উম্মুকা। তিনি যেখানে সুম্মা মান, তিনিও বলে তারপর কে? বলেছিলেন তোমার মা। এইভাবে 3 বার, কোন হাদিসে 4 বার তিনি পরপর একের পর এক মায়ের কথা বলেছেন। এরপরে গিয়ে তিনি বাবার কথা বলেছেন। কারণ মাতা পিতার যে অবদান তার প্রতি, এটা অন্য কারোর সাথে তুলনা করা যায় না। এই জন্য মাতা পিতাকে কষ্ট দেওয়া, মাতা পিতার সাথে রূঢ় আচরণ করা, তাদের প্রতি দায়িত্ব পালন না করা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। ইস্তানিবু আনিস সাবইল মুবিকাত, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে 7টা ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বেঁচে থাকো। আমাদের বিরতির সময় হলে আমরা পরে এসে কথা শুনবো। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জীবন জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা প্রোগ্রামটি পেনভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। সময় হলো আমাদের সামান্য বিরতিতে যাবার। আপনারা আমাদের সাথে থাকবেন। বিরতি থেকে এসে আবার আশা করছি আপনাদের সঙ্গ পাবো ইনশাআল্লাহ। অজানাকে জানতে হলে, অচেনাকে চিনতে হলে মনের ভেতর থাকতে হবে জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে। মোহতারাম, বিরতির আগে 7টি ধ্বংসাত্মক বিষয় নিয়ে আলোচনা। জি জি, আমরা মূলত কথা বলছিলাম যে মাতা পিতার হক সম্পর্কে। তো মাতা পিতার হক সম্পর্কিত আল্লাহ রাসূলের যে হাদিস, এখানে মাতা পিতার কথা বলা হয়েছে ইজতানিবু আনিস সাবইল মুবিকাত, যেগুলোকে আকবরুল কাবায়ের বলা হয়, যে অত্যন্ত বড় বড় কবিরা গুনাহ, যেগুলো এরকম 7টা। তো এইরকম 7টা ধ্বংসাত্মক বড় গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে তোমরা অবশ্যই বেঁচে থাকবে। ওই 7টার মধ্যে একটা হলো উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। আপনি যে কথা প্রশ্ন করেছিলেন যে আমাদের এই যুগে অনেককেই দেখা যায় যে মাতা পিতার সাথে খুব দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, মাতা পিতাকে কষ্ট দেয়। এটি এই যুগে না, সব যুগেই হয়ে আসছে। এই যুগে প্রবণতাটা অনেক বেড়েছে। আর আজকের এই আধুনিক তথাকথিত আধুনিক যুগে মাতা পিতার যে হক, তাদের প্রতি যে কর্তব্য, সেই বোধটা আমাদের ভিতরে নেই। আমাদের ভিতরে অনেকটা ইন্ডিভিজুয়ালিজম নামে একটা নতুন ধারণার আবিষ্কার হয়েছে, যে এককভাবেই নিজের আলাদাভাবে বাঁচতে চাই।
এই যে সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন, যে বিষয়গুলো যুগ যুগ ধরে এটা একটা মানবিক কোয়ালিটি, সামাজিক সৌন্দর্য, এটা একটা মানবিকতার একটা বহিঃপ্রকাশ। যুগ যুগ ধরে মাতা পিতাকে নিয়ে, পরিবার পরিজন নিয়ে, ভাই বোন নিয়ে যে এইভাবে চলে আসছে যুগ যুগ ধরে, এটা থেকে দিন দিন আমরা সরে যাচ্ছি। আমরা ইনহিউম্যানিটিজ, আমাদের তো অমানবিকতা দিন দিন দানা বাঁধছে। ফলে একাকিত্ব, যে আমি একাই বাঁচতে চাই, একাই বড় হতে চাই, একাই সব কিছু করতে চাই, ইন্ডিভিজুয়ালিজম ধারণাটা পশ্চিমে নতুন আবিষ্কার হয়েছে। আমাদের দেশেও ইদানিং এটা অনেক, বিশেষ করে এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে। এটা পরিবারকে ধ্বংস করে দিবে, এটা পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দিবে এবং সামাজিক অস্থিতিশীলতাকে বৃদ্ধি করবে। ইসলাম পারিবারিক বন্ধনকে দৃঢ় করার বিধান দিয়েছে, ইসলাম সামাজিক বন্ধনকে দৃঢ় করার বিধান দিয়েছে। মাতা পিতার ব্যাপারে তো এ ব্যাপারে কোনো প্রশ্নই আসে না, মাতা পিতাকে অবহেলা করা। আজকাল এই যে মাতা পিতাকে হোমসে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের আপনার প্রবীণদের জন্য বৃদ্ধাশ্রম তৈরি করা হচ্ছে, এটা ইসলাম মোটেই এটা অনুমোদন করে না। হোমসে তার খাবার পাবে, সে চিকিৎসা পাবে, টাকা পয়সা পাবে, সব পাবে, কিন্তু সন্তানের সংস্পর্শটা পাবে কোথায়? নাতি নাতনি পাশে থাকলে এই বয়োবৃদ্ধ মহিলাটা যে আনন্দটা পায়, ওটা তো হোমসে পাবে না। একটা প্রশ্ন নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আমার নাম নুরুল, আমি বরিশাল থেকে বলছি। জি নুরুল ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে ওজুতে কুলি করতে হবে কিনা, এটা কি বাধ্যতামূলক কিনা? জি ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন, আমরা আসবো ইনশাআল্লাহ। জি, আমাদের প্রশ্ন ছিল টাঙ্গাইল থেকে এক ভাইয়ের, হিজড়াদের সম্পর্কে ইসলামের বিধান কি? আচ্ছা গুড। তো আসলে এই যে হিজরা যে বিষয়টা, আমরা এখন এটাকে থার্ড লিঙ্গ হিসেবে, তৃতীয় লিঙ্গ হিসেবে, থার্ড জেন্ডার হিসেবে কাউন্ট করা হচ্ছে ওয়ার্ল্ডে। তো এই বিষয়টা আসলে এটা একটা মানে জটিল বায়োলজিক্যাল ডিসঅর্ডার, খুব ক্রিটিক্যাল বায়োলজিক্যাল ডিসঅর্ডার। যে থার্ড লিঙ্গ যেটা বলছেন, এটা এই ব্যাপারে আমরা একটু জানবো, এই বিষয়টাই বলবো। আসলে হিজরা বলে বা থার্ড লিঙ্গ বলে কিন্তু কিছু নেই। জি, বায়োলজিক্যালি দুইটা, মানে খালাকা কুল্লা শাইইন আজওয়াজা, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, হয় পুরুষ না হয় নারী। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের বায়োলজিক্যালি সৃষ্টিগতভাবে মায়ের গর্ভ থেকে যখন সে বেরিয়ে আসে, তখন তার হরমোনজনিত একটা প্রবলেম দেখা দেয়। পুরুষ হিসেবে শরীরে যে পরিমাণ, যে হরমোনটা মানে হওয়ার, তার বেড়ে ওঠার কথা ছিল, যে হরমোনের অস্তিত্ব থাকার কথা ছিল, ওই পরিমাণ হরমোন তার নেই। অথবা নারী হিসেবে যে নারী হরমোনের যতটুকু প্রাবল্য থাকার কথা ছিল সেইটুকু নেই। নারী হরমোনের প্রাবল্যও নেই, পুরুষ হরমোনের প্রাবল্য নেই, অথবা দুইটাই একটা লেভেল পর্যন্ত আছে, যেটা তাকে একজন পূর্ণাঙ্গ পুরুষ হওয়ার জন্য যে পরিমাণ হরমোন দরকার, সেই পরিমাণ হরমোন পুরুষ হিসেবেও তার হয়নি, বা একজন পূর্ণাঙ্গ নারী হিসেবে আত্মপ্রতিষ্ঠার জন্য, তার নারী হিসেবে নারী কেন্দ্রিক যে সমস্ত কার্যক্রমগুলো, সেগুলো করার জন্য যে হরমোনটা দরকার, সেই হরমোনও তার শরীরে সেইভাবে তৈরি হয়নি। না হওয়ার কারণে সে না নারী হিসেবে রোল প্লে করতে পারছে, না পুরুষ হিসেবে রোল প্লে করতে পারছে। তাদের কি বাংলায় আমরা বলি হিজরা, আর আরবিতে তাদেরকে বলা হয় খুনসা। এদের ব্যাপারে ইসলামের বিধান কি? ইসলাম তৃতীয় লিঙ্গের জন্য আলাদা কোনো বিধান নাজিল করেনি, হয় পুরুষ হিসেবে বিধান দিয়েছে, না হয় নারী হিসেবে বিধান দিয়েছে। তৃতীয় লিঙ্গেরটাকে ইসলাম স্বীকার করে খুলসা বলেছে, কিন্তু বিধান আলাদা তৃতীয় লিঙ্গের জন্য করেনি। কেন করেনি? যে এটা একটা জটিল ব্যাপার। তৃতীয় লিঙ্গ, তার মধ্যে হয় পুরুষ হরমোন বেশি থাকবে, না হয় নারী হরমোন বেশি থাকবে। হিজড়াদের মধ্যে দেখা যায় যে কারো আচার আচরণ, তার চালচলন এবং শারীরিক গড়নও, তার বায়োলজিক্যাল স্ট্রাকচারটাও হয় পুরুষের কাছাকাছি, না হয় নারীর কাছাকাছি। তো যেই হিজড়া পুরুষ হরমোন দ্বারা গঠিত, পুরুষের কাছাকাছি তার মানে বায়োলজিক্যাল অবস্থান, তার হুকুমটা পুরুষেরটা হবে। আর যেটা নারীর কাছাকাছি, তার ক্ষেত্রে নারীর বিধান প্রযোজ্য। আর বায়োলজিক্যাল যেই এক্সারসাইজগুলো তার পক্ষে করা সম্ভব নয়, কমপ্লিটলি এনাবল টু এক্সারসাইজ দিস। বায়োলজিক্যাল যেই কার্যক্রমগুলো হিজড়াদের পক্ষে করা সম্ভব নয়, ওইটার হুকুম তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সামর্থ্যের বাইরে কার উপর কিছু চাপিয়ে দেন। আমাদের আরেক ভাই নুরুল আমিন ভাই প্রশ্ন করেছিলেন যে অজুতে কুলি করা, অজু যে কুলি করা শর্ত আছে কিনা, বা কুলি করলে না করলে অজু হবে কিনা? অজুর যে ফরজ আছে, চারটে ফরজের মধ্যে মুখমণ্ডল এটা ধৌত করা। তো মুখমণ্ডলের মুখটাও তার একটা অংশ, কিন্তু তো মুখে যদি ময়লা থাকে, তার জন্য কুলি করাটা সুন্নত কিন্তু ফরজ না। কিন্তু অজু কুলি ছাড়া যদি কেউ অজু করে, তাহলে সুন্নতের খেলাফ হবে। এই ক্ষেত্রে মেসওয়াকটা বা ব্রাশ করাটা, দাঁত পরিষ্কার করার বিষয়, এটাও আরেকটা সুন্নত। মেসওয়াক করো আরেকটা সুন্নত। আল্লাহ রাসূল বলেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত, যে আমি প্রত্যেক নামাজের সময় তাদেরকে মেসওয়াকের নির্দেশ দিতাম। এই থেকে তারা বলেন যে নামাজের আগে আগে, অজু করে গিয়ে নামাজে দাঁড়ানোর আগে মেসওয়াক করা। আর হানাফি মাযহাবে যে অজুর আগে,
যেটা আমরা সৌদি যেটা আমরা আরবে করি। প্র্যাকটিস দেখি। সৌদি আরবে প্র্যাকটিস আছে, অন্যান্য দেশেও আছে, আমাদের দেশেও আছে। একটা শ্রেণী আছে যারা ওইটা করেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। তবে এইটাই বোধহয় উত্তম যে ইনদা কুল্লি নামাজের আগে মানে কি নামাজের সময় মানে নামাজের ওযু যখন করব, ওযু করার আগে মেসওয়াক করে, হয়তো পুজ বের হতে পারে, রক্ত বের হতে পারে, ওযু টযু করে দুর্গন্ধ তারপরে চলে আবার, হ্যাঁ, দুর্গন্ধ হতে পারে, মানে মেসওয়াকটাও এটাও আরেকটা সুন্নাত। তবে যদি কোনো কারণে মুখমণ্ডল ধুইল কিন্তু ওই পরিমাণ পানি তার ছিল না যে পরিমাণ পানিতে সে কুলি করতে পারে, মুখমণ্ডল ধুয়ে ওযু করে, তাহলে নামাজ তার হয়ে যাবে, কিন্তু সুন্নতের ঘাটতি থাকবে। মোহতারাম, আমাদের আরেকটা বিষয় আমাদের জানা প্রয়োজন, সেটা হলো ইসলামে সুগন্ধি ব্যবহার, খুশবু ব্যবহারের বিষয়টা, বিধানটা একটু বলতে। যে খুশবু ব্যবহারকে ইসলাম উৎসাহিত করেছে, যে সুন্দর, বিশেষ করে মানুষের শরীরের যে দুর্গন্ধ, যে ঘাম, এগুলো আল্লাহ রাসূল কিন্তু খুশবু ব্যবহার করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় তেল দিয়ে দিতাম এবং তার শরীরে খুশবু দিয়ে দিতাম, এমনকি ইহরামের সময়ও, ইহরাম পরার সময় তিনি এই প্র্যাকটিসটা করতেন। কিন্তু এই খুশবুর একটা ব্যাপার আছে, সেটা হলো খুশবুটা যদি ন্যাচারাল কোনো খুশবু হয়, আজকাল খুশবুর নামে যেগুলো হচ্ছে প্রাকৃতিক, অ্যালকোহল মিশ্রিত, প্রাকৃতিক নয়, সেগুলো মানে কৃত্রিম এমন কিছু বিষয় ব্যবহার করা হচ্ছে, এবং সেটাতে আমরা ঠিক জানি না তার মধ্যে কি কি কেমিক্যাল উপাদান ব্যবহার করা হয়। তো শোনা যায় যে সেখানে এমন কিছু কেমিক্যাল উপাদান ব্যবহার করা হয় যেগুলো মানে পবিত্রতার প্রশ্নে এগুলো মান উত্তীর্ণ নয়। তো ওরকম ব্যাপার যেগুলো আছে, সেন্ট যেগুলো এবং ওই কৃত্রিম যেগুলো, এগুলো ব্যবহার না করে ন্যাচারাল যে সেন্ট, আতর যেটাকে আমরা বলি, ন্যাচারাল আতর যেগুলো, সেগুলো ব্যবহার করে ইসলাম উৎসাহিত করেছে। এবং যে ঈদের সময় দেখবেন আতর যারা বিক্রি করে তারা স্লোগান দেয় যে আতর কোনো বিলাসিতা নয়, আতর ব্যবহার রাসূলের সুন্নাত। তো এটা উৎসাহিত করার বিষয়, নিরুৎসাহিত করার বিষয় না। নিরুৎসাহিত করা হলো ওই সেন্টগুলো, ওই সুগন্ধিগুলো যেগুলো সুগন্ধির নামে এমন কোনো উপাদান দিয়ে মিশ্রিত যেগুলোর পবিত্রতা সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি না, ওই ব্যাপারগুলো নিরুৎসাহিত করা উচিত। মোহতারাম, এই বিষয়টা আমরা যখন মসজিদে যাই, জামাতে অংশগ্রহণ করি, অনেক ভাই এই এমন দুর্গন্ধ উৎকট গন্ধ আসে, পাশের লোক দাঁড়াইতে পারে না, এটা উৎসাহিত করা, এই বিষয়টা না, এটা নিরুৎসাহিত করা উচিত। ইসলাম জানা দরকার যে এই বিষয়টা, ইসলাম এমন কোনো বিষয় অনুমোদন করে না যেটা অন্যকে কষ্ট দেয়। লা ইউমিনু আহাদুকুম আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই মুসলমান যে ব্যক্তির আচরণ এবং কথা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। আপনি সুগন্ধি ব্যবহার করতে গিয়ে মসজিদে গেলেন, আপনার পাশে কেউ দাঁড়াইতে পারতেছে, তার বমি আসতেছে, তার অ্যালার্জি প্রবলেম হচ্ছে, এটা ইসলাম অনুমোদন করে না। এমন আতর ব্যবহার করতে হবে যেটা অন্যকে কষ্ট না দেয়, বরং অন্যের ফ্রেশনেস আছে। জি, শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই নাম বলুন, প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে সবুজ, আমি ঢাকা থেকে বলছি। জি সবুজ ভাই। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে যে ফজরের নামাজ যদি আমার ছুটে যায়, ফরজ নামাজ, তাহলে আমি ঘুমাই গেছি বা কিছু একটা করছি, ঘুম থেকে উঠছি 8টা বা 9টা বা 10টার দিকে, তাহলে আমি ফরজ নামাজটা কখন আদায় করবো? গুনাহ কাজা হয়ে যাবে এটা। জি শুকরিয়া, আমরা জানবো মোহতারামের কাছ থেকে, আপনি দেখতে থাকুন। ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, উনি 7টা 8টা ঘুম থেকে উঠেন, এটা ঠিক কাজা না, যদি ফৌত হয়ে যায় হবে এটা। হ্যাঁ, এখন ঘটনা হলো যদি তার ফৌত হয়ে যাওয়াটা যৌক্তিক কোনো কারণে হয়, ঘুমিয়েছিলেন, সজাগ পাননি, তিনি অসুস্থ, অথবা অন্য কোনো কারণে তিনি নামাজের টাইম চলে গেছে, তিনি বুঝতে পারেননি, এরকম যদি হয়, এটা তার অভ্যাস না, ইচ্ছা করেই সে 10টায় ঘুম থেকে ওঠে না, সময় মতো ওঠার কথা ছিল কিন্তু আজকে হঠাৎ করে শরীর খারাপ লেগেছে অথবা ঘুমিয়েছে, এরকম ঘুমিয়েছে সে আর জাগতেই পারেনি, এমন অবস্থায় আল্লাহ রাসূল বলেছেন যে মান ফাতাল ফাজরা, যেই ব্যক্তির এই ধরনের ক্ষেত্রে ফজর ছুটে যায়, মান নামা আও নাসিয়া, সে ঘুমিয়ে গেল, ঘুমের কারণে হোক অথবা ভুলে গেল, অভ্যাস ছিল অন্যরকমই, হয়তো ঘুমের কারণে হোক অথবা ভুলে যাওয়ার কারণে হোক, ফা সলাতু হিনামা ইস্তাইকাত, তার সলাতের টাইম হলো যখন সে জাগবে। অর্থাৎ 8টায় যদি সে জাগে ওই দিন হঠাৎ করে, তখন তাড়াতাড়ি উঠে তার প্রথম কাজ হলো, তার মনে হবে ওই দিনই হলো তার দিনের সূচনা, মাত্র ফজরের আগে যেন সে উঠেছে। কিন্তু সেটা অভ্যাস করে অ্যালার্মই দিয়ে রাখলাম 8টায় ওঠার জন্য, বা বলেই রাখলাম বাসার কাউকে যে আমাকে 10টার সময় জাগিয়ে দিও, 3টা পর্যন্ত অন্য কাজ করে, গল্পগুজব করে, টিভি দেখে, আড্ডা মেরে, এটা অনুমোদিত নয়। কিন্তু গ্রহণযোগ্য কোনো কারণে, প্রধানত 2টা গ্রহণযোগ্য কারণ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল অ্যালাউ করেছেন, রুফিয়া আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মতের কাছ থেকে 2টা বিষয়কে মানে এটা করে দেওয়া হয়েছে, মানে মাফ করে দেওয়া হয়েছে, এটা উঠিয়ে নেওয়া হয়েছে। এই 2টার ব্যাপারে তাদেরকে অ্যাকিউজড করা হবে না। এর মধ্যে একটা হলো ভুলে যাওয়া, আল খাতা, ভুল, আটলো মানে ভুল ক্রমে যদি কিছু করে, আরেকটা হলো আন নিসিয়ান, আরেকটা হলো যদি কেউ ভুলে যায়, আর যে ব্যক্তি ঘুমিয়ে যায়, ঘুমের কারণে যদি এটা হয়, তাহলে যখন সে যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু সব ধরনের মানে দায়বদ্ধতা থেকে সে মুক্ত থাকে।
তো ঘুমে যদি এরকম কোনো কারণে যদি ঘুমের কারণে যদি তিনি না উঠতে পারেন অথবা ভুলে যাওয়ার কারণে তিনি যদি না পড়তে পারেন, তাহলে যখনই তিনি স্মরণ হবে যাতে ফজর পড়িনি, যখনই তিনি ঘুম থেকে উঠবেন তখনই ওয়াক্তুস সালাত হিনামা ইস্তাইকাস, সেই ব্যক্তির নামাজের সময় হবে যখন সে ঘুম থেকে জাগবে তখনই। 8টার সময় ঘুম থেকে উঠলো, উঠে উনি দাঁত মাজলেন, বাইরে গেলেন, অজু করলেন, নাস্তা করলেন, টিভি দেখলেন, পেপার পড়লেন, তারপরে 11টার সময় যদি পড়তে যান তাহলে নামাজ টাইম মতো হয়নি, এটাই গণ্য হবে। কিন্তু 8টার সময় ঘুম থেকে উঠে সাথে সাথে যদি অজু করে নামাজ পড়েন, ওই দিনের ফজরটা তার যথাসময়ে পড়েছেন বলে আল্লাহ গণ্য করবেন। এটুকু অপশন, এটুকু সুযোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের দেয়া আছে। কিন্তু এটা তো অনেকে শহুরে জীবনে অনেকে দেখা যায় যে রেগুলারই 7টা 8টা অর্থাৎ অফিসে যাওয়ার আগে দিয়ে সে ইচ্ছাকৃতভাবে উঠে। এটা ইসলাম অনুমোদন করে না, এটা এমন করা যাবে না। ওইটা এক্সেপশনাল কেস যেটা বললাম, সেটা বিশেষ ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে এটা অনুমোদন করে। রাসূল সাল্লাল্লাহু খুযু আন্নী মানাসিকাকুম, আল্লাহ রাসূল বলেন হজের ক্ষেত্রে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরাও সেভাবে নামাজ পড়ো। এই যে প্রক্রিয়াটা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা বলছেন যে নামাজটা হলো মানুষের জীবনের জন্য টাইম ক্যালেন্ডার। আমরা করি গড়ি দিয়ে আমাদের টাইম ঠিক করি, গড়ির লোক মিলে নামাজ পড়ি, কিন্তু হওয়ার কথা ছিল নামাজের সাথে মিলে আমাদের জীবনের শিডিউল ঠিক করা। ফজর পড়বো, ফজরের পর থেকে এই কাজ হবে, জোহর পর্যন্ত চলবে, জোহর পড়বো, এরপরে জোহরের পর থেকে এই কাজ হবে, মাগরিব হবে সূর্যাস্তের সাথে সাথে মাগরিবের পরে এই কাজ হবে, আসর হবে এমন সময় গিয়ে জোহরের ঠিক এতক্ষণ পরে, আসর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত এই কাজ করব, সূর্য অস্ত যাওয়ার পরে আকাশে লালিমা দূরীভূত হওয়ার পরে এই হবে, এরপর আমার এই কাজ হবে, ঠিক সুবে সাদেকের সময়। এবং সেটা 5টায় সুবে সাদেক হোক, 4:30টায় হোক, 5:30টায় হোক, এটা ঘড়ির সাথে কোনো সম্পর্ক। যখন সুবে সাদেক হবে তখন আমার জীবন শুরু হবে, যখন সূর্যাস্ত হবে তখন এই শেষ হবে। আল্লাহ তাআলা কিন্তু টাইম ক্যালেন্ডার হিসেবে উপরে একটা ঘড়ি বসিয়ে দিয়েছেন, এবং এইটা দিয়েই আমাদের এই মানে জীবনের যে সময়সূচিগুলো নির্ধারণ করার জন্য আল্লাহ বলেছেন, এবং সালাতকে এটা খুব মুখ্য উপাদান হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রশ্নটা নিয়ে আসুন। জি প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান বলুন। প্রশ্ন হচ্ছে নামাজ শুরুতে তাকবীরে তাহরিমা বলার পূর্বে কি কোনো কিছু দোয়া করতে হবে? আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাঁচ মিনিট শুরু করবে, তারপর কি কোনো মানে বিশেষ দোয়া করতে হবে না? বিশেষ নামাজের ক্ষেত্রে বিভিন্ন নামাজের ক্ষেত্রে কি আলাদা আলাদা দোয়া আছে কি, বা কোনো দোয়া আছে কি নাই? জি আপনি শুনতে থাকুন, আমরা জবাব দিব ইনশাআল্লাহ। মোহতারাম, তাকবীর তাহরিমার আগে কোনো দোয়া আছে কিনা নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে? আমরা একটা প্রশ্ন করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাম বলুন। কুমিল্লা থেকে। নামটা আবার বলুন ভাই। খসরু। জি খসরু ভাই বলুন। আমার একটা প্রশ্ন ছিল, আমার বাবা ভাই বিয়ে করে দেশের বাইরে চলে গেছেন। জি। এখন 2-3 বছর পর উনি ফিরে আসছেন। এখন আমাদের ভাবি মানে একাই থাকেন। শরীয়ত সম্মত কিনা, কিভাবে টিকে আছে, একটু বিস্তারিত বলবেন আপনি। জি আপনাকে ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। মোহতারাম, আমরা তাকবীর তাহরিমার আগে দোয়া, প্রথম কথা হলো পড়তে হবে কিনা, বাংলা ভাষায় করতে হবে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কেবল বাধ্যতামূলক কাজের ক্ষেত্রেই ব্যবহার করা হয় বাংলা ভাষার টার্ম অনুযায়ী। জি, যেটা করতে হবে এমন শব্দ ব্যবহার করা যাবে কেবল যে কাজগুলো বাধ্যতামূলক সেক্ষেত্রেই। আপনাকে এটা দিতে হবে, আপনাকে এটা করতে হবে। কিন্তু আমরা অনেক সময় করি কি, মুস্তাহাব সুন্নতের ক্ষেত্রেও ঠিক এরকম একটা শব্দ ব্যবহার করে, এটা করতে হবে, সেটা করতে হবে, সেটা করতে হবে। মানে এটা কমপ্লিটলি ইট উইল বি ইউজড অনলি ফর দ্য ম্যান্ডেটরি আইটেমস, যেটা বাধ্যতামূলক আমাকে করতেই হবে, অর ডিরেক্টিভ আইটেমস। এখন ঘটনাটা হলো, যে সমস্ত ব্যাপারগুলো মুস্তাহাব বা সুন্নতের পর্যায়ে, আরবিতে যেগুলোকে আমরা ফরজ বা ওয়াজিব বলি, ফরজ বা ওয়াজিবের ক্ষেত্রেই আমরা করতে হবে আমরা বলতে পারি, এবং করা যাবে না, করতে পারবা না, এটা হারামের ক্ষেত্রেই বলতে পারি। এখন আমরা এই টার্মগুলো বুঝতে না পারার কারণে দেখা যায় যে অমুকটা বলতে হবে, অমুক দোয়াটা এতবার তাসবিহ পড়তে হবে, এতবার অমুকটা পড়তে হবে, পড়তে হবে কথাটা বলে ফেলি। সাধারণ মানুষ মনে করে কি এটা ওরকমই গুরুত্বপূর্ণ ফরজের মতন। সুতরাং পড়তে হবে এরকম টার্ম ফরজ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, যা উচিত নয়, উচিত নয়। আর নামাজের ক্ষেত্রে আমাদের 13টা ফরজ নির্ধারিত আছে, ওইগুলোর ক্ষেত্রেই করতে হবে বলা যাবে। যেমন আগে হলো শর্ত যেগুলো আছে, শরীর পাক, জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, নিয়ত করা, ওয়াক্ত মতো নামাজ পড়া, এই বিষয়গুলো। এরপর তাকবীরে তাহরিমা,
তারপরে সূরা পড়া, রুকু করা, সিজদা করা, এই যে ব্যাপারগুলো যে 13টা ফরজ দেওয়া হয়েছে, এই ফরজগুলোর ক্ষেত্রেই শুধু পড়তে হবে বলা যাবে। আর বাকি সমস্ত যেগুলো আছে সেগুলো করলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এগুলো ফজল, না করলেও কোনো অসুবিধা নেই, করলে সওয়াব পাওয়া যাবে, না করলে কোনো গুনাহ নেই। তাহলে ভাই জানতে চেয়েছেন যে না, তাকবীরে তাহরিমের আগে, তাকবীরে তাহরিমের আগে কোনো দোয়া এরকম বাধ্যতা পড়তে হবে এমন কোনো দোয়া নেই। কিছু দোয়া আছে যে দোয়াগুলো পড়া যাবে, যেমন আমাদের হানাফি মাযহাবে ইন্নী ওয়াজ্জাহতু পড়ার বিধান রয়েছে। অন্যান্য জায়গায় তাহারাত, পবিত্রতা অর্জনের কথা বলা হয়েছে। তারপরে মসজিদে ঢুকেই মসজিদের দোয়া, আমি মসজিদে ঢুকেই তো তাকবীরে তাহরিমাটা পড়বো, ঢুকার সময় মসজিদে প্রবেশের দোয়া পড়া যাবে। এই ব্যাপারগুলো কিন্তু এগুলো একটাও বাধ্যতামূলক না। যদি কেউ কিচ্ছু বলে না, সোজা মসজিদে ঢুকে আল্লাহু আকবার বলে ফেলেছে, নামাজ তার হয়ে যাবে। কিন্তু ওই ব্যাপারগুলোর ক্ষেত্রে পড়তে হবে বা পড়া যাবে না, এই দুটার একটা বোধহয় বলা ঠিক হবে না। আমার আরেক ভাই কুমিল্লা থেকে খসরু ভাই প্রশ্ন করেছেন, তার চাচাতো ভাই বিয়ে করে বিদেশ গিয়েছেন, 3-4 বছর হলো, তার বউ এখন একাকী থাকছেন। এই বিষয়টা ইসলামের, এই ব্যাপারটা আসলে ঠিক এইভাবে উত্তর দেওয়াটা আমাদের জন্য এম্বারাসিং, এটা আমাদের জন্য বিব্রতকর। যার প্রশ্ন তাকেই করা সবচেয়ে ভালো। এই প্রশ্নটা আমরা অন্যভাবে নিচ্ছি, তার চাচাতো ভাইয়ের প্রশ্ন নয় এটা, তার ভাবির প্রশ্ন নয় এটা। কোনো ব্যক্তি যদি ওয়াইফ রেখে দেশের বাইরে চলে যান, তার ক্ষেত্রে হুকুম কি? কারণ মাসালাটা তার নয়, অন্য আরেকজনের, এটা অনধিকারের মধ্যে পড়ে যাবে। তার ওয়াইফ তো তাকে এই পারমিশন দেয় না এই প্রশ্নটা করার জন্য, তার চাচাতো ভাই তাকে, তার নিজের প্রশ্ন যদি হয় সেটা আমরা নিতে পারি, কিন্তু আরেকজনের ব্যাপারে মন্তব্য করাটা বোধহয় ঠিক না। এই জন্য ওই চাচাতো ভাইয়ের প্রশ্ন হিসেবে নিচ্ছি না, ওনার ভাবির প্রশ্ন হিসেবে নিচ্ছি না, একটা জেনারেল বিধান হিসেবে নেই। কোনো ব্যক্তি যদি তার ওয়াইফকে রেখে বিদেশে চলে যায়, 3 বছর 4 বছর 5 বছর যদি থাকে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? বিধান কি হবে? দুটো বিষয়। একটা হলো বিদেশে যাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি তার ওয়াইফের সম্মতি সাপেক্ষে ছিল নাকি সম্মতির বাইরে ছিল? যদি তার ওয়াইফ সংসারের প্রয়োজনে কিংবা তার উচ্চতর ডিগ্রির জন্য কিংবা তার কোনো অন্য কোনো চাকরি বাকরির প্রয়োজনে বিদেশে যাওয়ার বিষয়টি স্বামী স্ত্রীর সাথে আলোচনা করে সম্মতি ক্রমেই গিয়েছে, স্বামী স্ত্রীর সাথে যোগাযোগ আছে, স্বামী স্ত্রীকে টাইম টু টাইম ইনফর্ম করছে, স্ত্রী স্বামীকে ইনফর্ম করছে, তিনি টাকা রোজগার করছেন, কি পড়াশোনা করছেন, উচ্চতর ডিগ্রি অর্জন করছেন, অথবা কোনো প্রফেশনাল ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো তিনি কাজ করছেন, কি ডিপ্লোম্যাট হিসেবে তিনি হয়তো দেশের প্রতিনিধিত্ব করছেন, যে কোনো কারণেই দেশের বাইরে যান না কেন, যদি সম্মতিতে হয় 3 বছর কেন 30 বছরের কোনো সমস্যা নেই, অন কন্ডিশন উনি ওইখানে যদি তার পবিত্রতা রক্ষা করতে পারেন এবং ওয়াইফ যদি এইখানে তার পবিত্রতা রক্ষা করতে পারেন, নিজেকে পিওর রাখতে পারেন। আর ওইখানে যদি ওই স্বামী যিনি বাইরে থাকবেন তিনি যদি তাকে রক্ষা করতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। প্রশ্ন হলো যে স্ত্রীর পারমিশন ছাড়া যদি যায়, তো ওলামায়ে কেরামগণ এই ব্যাপারে সর্বনিম্ন মুদ্দত 40 দিন পর্যন্ত, যে কমপক্ষে 40 দিন পর্যন্ত বলেছে, 40 দিনের বেশি থাকা বৈধ নয় বলেছে। কোনো কারণে স্ত্রীর সম্মতি ছাড়া, স্ত্রীর পারমিশন ছাড়া যদি কেউ বাইরে চলে যায়, 40 দিনের মধ্যে তাকে ফিরে আসতে হবে। যদি ওইটা 40 দিনের মধ্যে ফিরে না আসে এবং এই ক্ষেত্রে যদি স্ত্রীর কোনো অসুবিধা হয়, সে কোনো পাপে লিপ্ত হয়ে পড়ে, তাহলে এর দায় কিন্তু স্বামীর উপরে বর্তাবে। তা আমাদের দেশের কিন্তু একটা বিরাট সংখ্যক লোক জীবিকার প্রয়োজনে, সংসারের চাহিদা মেটাতে, মা বাবা ভাই বোনের মানে প্রয়োজন মেটাতে দেশের বাইরে কাজ করতে যান, এবং যাদের পাঠানো রেমিটেন্স দিয়েই কিন্তু আমাদের অর্থনীতির চাকার একটা বড় অংশ ঘুরে। হ্যাঁ, তো সুতরাং তারা যারা যান এবং প্রয়োজনের তাগিদেই যেতে হয়, এবং এইটাকে যদি আমরা একেবারে মার্জিনালাইজ করে যে না 40 দিনের বেশি থাকতে পারবে না, তাহলে যে সমস্ত আমাদের দেশে যে সমস্ত মানে শ্রমবাজারে আমাদের যে সমস্ত বাইরে যান, শ্রমিক হিসেবে যারা যান বা কাজ করতে যারা, অথবা প্রফেশনাল যারা ডাক্তার ইঞ্জিনিয়ার যারা যান, তো তাদেরকে যদি এইটা এই মার্জিনে দিয়ে দেওয়া হয়, তাহলে 40 দিনের জন্য থেকে শ্রমিক নেবে না কোনো দেশ থেকে। তাকে একটা সময় পর্যন্ত অনেক আছে যেগুলো আপনার এই ভিসার মেয়াদ থেকে 2 বছর পর্যন্ত তুমি যেতে পারবে, 2 বছর পরে একবার ছুটি পাবে, আবার হয়তো 1 বছর মানে পরে আবার আরেকবার পাবে, এরকম কন্ডিশন করা থাকে। তো সেই ধরনের ক্ষেত্রে দেশের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে যেতে হয়। তো যখন যেতে হবে, তো আমরা তাদেরকে একেবারে ওরকম মার্জিনালাইজ করে দিতে পারবো না, দেওয়া উচিত হবে না। এই ক্ষেত্রে যেটা করণীয় শরীয়তে, সেটা হলো স্বামী স্ত্রীর পারস্পরিক আলোচনার ভিত্তিতে সম্মতিতেই, যেহেতু বৃহত্তর কল্যাণে, পরিবারের সকলের কল্যাণে তিনি যাচ্ছেন, তো পারস্পরিক সম্মতিতে যাবেন, এবং সেখানে গিয়ে তিনি স্ত্রীর প্রতি যে দায়িত্ব সেটা তিনি যথাযথভাবে পালন করে, স্ত্রীর বরণ পোষণ, খোঁজখবর রাখা, তাকে মানে মানসিকভাবে যেন সে একাকিত্ব বোধ না করে, সেই ব্যাপারগুলোকে তার আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করতে দেওয়া, মিশতে দেওয়া, এই ব্যাপারগুলো তিনি রাখবেন, প্রয়োজন পূরণ করবেন, স্ত্রীর সাথে যোগাযোগ রাখবেন, স্ত্রীও স্বামীর সাথে যোগাযোগ রাখবেন, এবং দুইজনই নিজের যে পিউরিটি সেটা রক্ষা করবেন। মানে আল্লাহ তাআলা যেটা বলছেন যে ইয়াহফাজুনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, তো যারা
নিজেদের লজ্জাস্থানকে, অর্থাৎ এখানে লজ্জাস্থান বলতে পুরো ব্যাপারটাকেই, যে তারা পুরা তার জীবনের যে পুত পবিত্রতা সেটা তারা রক্ষা করবেন। তো সেই জিনিসটা আল্লাহ রাসূল বলেছেন যে মান ইয়াদমানুলি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা ফাকিজাহি আদমানুলাহুল জান্নাহ। আমাকে কোনো ব্যক্তি যদি দুটো জিনিসের মানে জিম্মাদার মানে গ্যারান্টি দিতে পারে, কি তার দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বার মানে কোনো অপপ্রয়োগ হবে না, অপব্যবহার হবে না, এই নিশ্চয়তা যদি কেউ দিতে পারে, দুই উরুর মাঝখানে যে লজ্জাস্থান সেটা অপপ্রয়োগ হবে না, অপব্যবহার হবে না, এটা যদি কেউ নিশ্চয় দিতে পারে, আদমানুলাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারি। তো সুতরাং বিদেশে থাকলেও এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ওইখানে বিদেশে কিন্তু উনি মজে যান, দেশে যদি ওনার ওয়াইফ মজে যায়, তাহলে কিন্তু শরীয়তের সীমারেখাতে দুজনেই বেরিয়ে গেলেন। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রেখে সংসারের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে, সন্তানের ভবিষ্যতের প্রয়োজনে যদি কোনো কারণে বাইরে গিয়ে থাকতে হয় এবং প্রয়োজনে একটু লম্বা টাইমও থাকতে হয়, দুই পক্ষের সম্মতিতে, এটা শরীয়তে বড় বাধা হিসেবে গণ্য করবে না ইনশাআল্লাহ। মোহতারাম, আপনাকে অনেক মোবারকবাদ। অনেক গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলির কোরআন হাদিস দৃষ্টিতে সমাধান দিচ্ছিলেন আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনাকে অনেক মোবারকবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকবৃন্দকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলির আপনাদের ইসলামিক সমাধান। ইনশাআল্লাহ আগামীতে একই দিনে একই সময়ে পেনভিশন টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারকৃত অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা আজকে এখানে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অজানাকে জানতে হলে, অচেনাকে চিনতে হলে মনের ভেতর থাকতে হবে জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা। প্রশ্ন যত মনের খাতায়, জবাব পাবে কোরআন পাতায়, মিটবে মনের সকল আশা, জ্ঞান জিজ্ঞাসা। প্রশ্ন যত মনের খাতায়, জবাব পাবে কোরআন পাতায়, মিটবে মনের সকল আশা, জ্ঞান জিজ্ঞাসা।